করেছি? আমরা কি পুলিশকে ছুরি দিয়ে আঘাত করেছি? তাহলে কেন আজকে তারা কালকে রাত্রে ভয় পেয়ে বেশ মিছিল করে তারা বলে আমরা সরকারকে বিব্রত করতে চাই? তারা শাহবাগ ব্লক করে তারা প্রধান উপদেষ্টার ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যেতে চায়। তাদের মতো সন্ত্রাসী আর কে হতে পারে? আমরা এখানে আজকে 7 রাস্তায় দাঁড়িয়েছি, তবুও আমরা উপরের যে লেন সেটা খুলে দিয়েছি। আমরা উপরের লেন খুলে দিয়ে আমরা যাদের পাসপোর্ট আছে বিদেশ যাবে তাদেরকে যাওয়ার রাস্তা করে দিয়েছি, প্রেগনেন্সির রোগীদেরকে যাওয়ার রাস্তা করে দিয়েছি। আমরা যে মানবিকতা দেখিয়েছি তারা সেটা দেখায় নাই। তারা বরঞ্চ দাবি আদায়ে তারা যাওয়ার কথা ছিল সচিবালয়, তারা গেট ভেঙে ঢুকে গিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনে। বেশ কয়েকটি দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকার তেজগাঁওয়ের 7 রাস্তা এলাকায় সড়ক অবরোধ করলে আজ তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীরা সকালে প্রথমে ক্যাম্পাসে জড়ো হন, তারপর 7 রাস্তা মোড়ের দিকে মিছিল নিয়ে যান। সকাল 11:15 দিকে তারা সেখানে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। কারিগরি শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে এবং সবশেষ ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করতে হবে। কারিগরি শিক্ষার্থীরা দেশের উন্নয়নে কাজ করে আসছি বিগত 150 বছর ধরে, কেউ কোনো প্রশ্ন করেনি। কিন্তু আজ এই স্বাধীন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে এক ধরনের কুচক্রী মহল এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য নেমে এসেছে। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাই। যারা এই দেশের কারিগরি শিক্ষা ধ্বংসের জন্য নেমেছে তারা দেশের উন্নয়নে কখনোই কাজে আসবে না। তারা পরীক্ষা ব্যতীত আর কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। মাঠে ঘাটে কাজ করে আমরা পরিশ্রম করে দেশের উন্নয়নে কাজ করে থাকি। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়, এই দেশে ইলেকট্রিকদের জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে, আর আমরা নিম্নবিত্ত পরিবারের সন্তান। আমরাই তারা যারা গার্মেন্টসের কর্মী, আমরাই তারা যারা মাঠে কাজ করি, আমরাই তারা যারা রেমিটেন্স পাঠায় দেশকে অসচল রেখেছি। কোন দেশকে সচল রাখে এই বিষয়ে আমরা জানি না। দেশ থেকে টাকা অর্থ লুপাট করে দেশকে আজকে কুলাঙ্গারের মতো আমাদেরকে চলতে হয়। আমাদের ডিপ্লোমা প্রকৌশলীরা, পলিটেকনিকের ছাত্ররা সর্বোচ্চ বৈষম্যের শিকার।